নমস্কার, রাজীব এডুকেয়ার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে, এখানকার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলে বেশ কিছু গেস্ট টিচারের ভ্যাকেন্সির বিজ্ঞপ্তি রয়েছে। সেখানে মোটামুটি জানুয়ারি মাসের 29 তারিখ এবং 31 তারিখের মধ্যে ফর্ম ফিল আপের ডেট রয়েছে। আলাদা আলাদা বেশ কয়েকটা বিজ্ঞপ্তি রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে বলবো। এবং সেই সঙ্গে গ্রুপ ডিতে নিয়োগের রয়েছে একলব্য স্কুলেই, এখানটাতেই। তাই যারা এই সাবজেক্টগুলো বিলং করছেন, আমি বলছি এখানে, যেমন তারা গেস্ট টিচার নেবেন ইংরেজির ওপরে, ইংরেজি, জিওগ্রাফি, ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্সের বোটানি, লাইফ সায়েন্সের ক্ষেত্রে তারা নেবেন এই আনরিজার্ভ পোস্টের জন্য গেস্ট টিচার। এখানে ইংলিশের জন্য তারা 6 মাসের কন্ট্রাকচুয়ালের কথা বলছেন এবং বাকিগুলোর জন্য 1 বছরের কন্ট্রাকচুয়ালের বেসের কথা বলেছেন। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা এখানে গেস্ট হিসেবে ঢুকেছেন তাদের এই কন্ট্রাক্টটা পরবর্তী সময়ে এক্সটেন্ড হতে থাকে। আবার অনেক সময় এই পোস্টগুলোকে আবার এক্সটেন্ড করার জন্যও অনেক সময় তারা করেন ইন্টারভিউগুলো। কিন্তু ফ্রেশার্সদের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এখানে কোনো বাধা নেই, আপনি কিন্তু এখানে অবশ্যই চান্স পেতেই পারেন। আমার পরিচিত রয়েছেন যারা এখানে করেছেন একটা সময়তে, তারা পরবর্তী সময় অন্য জবে গেছেন জন্য তারা সেই জায়গাটা ছেড়ে দিয়েছেন। এখানে এই পোস্টগুলোর জন্য আপনারা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারেন। প্রায় 12,000 টাকা বা তার বেশিও কয়েকটা পোস্টের জন্য পার মান্থ হিসাবে তাদের স্যালারি রয়েছে। এক্ষেত্রে দক্ষিণ দিনাজপুরের স্থায়ী বাসিন্দা যারা, তাদেরকে প্রেফার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো রয়েছে। এছাড়াও 11 জন গ্রুপ ডি কর্মী নেওয়া হবে এই একলব্য মডেল রেসিডেন্স স্কুলে। এটি বুনিয়াদপুরে অবস্থিত। আপনারা যারা বুনিয়াদপুর স্টেশন থেকে ঠিক তার উল্টো দিকে দেখতে পাবেন একটা বিল্ডিং দেখা যায়, সেটাই এই স্কুলটা, সেখানকার জন্য নেওয়া হবে। এখানে সুইপার, কেয়ারটেকার, নাইট গার্ড, ল্যাব অ্যাটেন্ডেন্ট, কুক, হেল্পার, এই সমস্ত পোস্টগুলো রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে। এগুলো কন্ট্রাকচুয়াল পোস্ট সবগুলোই, কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা যারা রয়েছেন আমাদের সাবস্ক্রাইবার, যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লিকেশন করতে চান, তারাও কিন্তু এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং আরেকটা পোস্ট রয়েছে, এটা শুধুমাত্র বুনিয়াদপুরের জন্য, সেটা অঙ্গনারী সহায়িকা শিশু শিক্ষা কেন্দ্রের জন্য। শুধুমাত্র বংশীহারির যারা বাসিন্দা, বংশীহারি পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা রয়েছেন, তারা এইখানটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন এই পদগুলোর জন্য। এখানে সম্ভবত 2200 থেকে 4,000 টাকার মতন তাদের একটা স্যালারির ব্যবস্থা থাকে সহায়িকাদের, সেই হিসাবেই নেওয়া হবে শুধুমাত্র বংশীহারি পঞ্চায়েত সমিতির আন্ডারে যারা বসবাস করেন তাদের জন্য। তাই যারা রয়েছেন এই বিষয়গুলো বা এই বিষয়ের সঙ্গে এলিজিবিলিটি রয়েছেন বা ইচ্ছা প্রকাশ করেছেন, তারা অবশ্যই এখানে ফর্ম ফিল আপ করে রাখুন। এবং পরবর্তী যে পদক্ষেপগুলো হবে তার জন্য আপনারা দক্ষিণ দিনাজপুরের যে রিক্রুটমেন্ট ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এবং বাকি বিজ্ঞপ্তিগুলো সেখানে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই বিজ্ঞপ্তিগুলোর যে পিডিএফ রয়েছে সেটা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলের নামেই, সেইখানে আপনারা গিয়ে পেয়ে যাবেন, সেখানে দেওয়া থাকবে ডিটেলসগুলো, সেখানে রয়েছে বাকি কী কী বিষয় রয়েছে, সেই হিসাবে আপনারা সেখানটাতে অবশ্যই দেখে অ্যাপ্লিকেশন করতে পারেন। বাকি ভিডিওগুলোরও আপনারা অনেক সময় বলেছেন যে ভ্যাকেন্সির যে ভিডিওগুলো আমি দিতে থাকি সেগুলোকে এরকম ভিডিও আকারে বলার ক্ষেত্রে চেষ্টা করে হয়ে ওঠে না, তার জন্য আমি দুঃখিত। কারণ এই বিষয়গুলো ইনফরমেশন কালেক্ট করে ভিডিও করতে একটু সময় লাগে এবং সেই সময়টা পাওয়া যাচ্ছে না বা করে ওঠা হচ্ছে না। ভবিষ্যতে এরকম যদি কিছু পোস্টের হয়, চেষ্টা করব অবশ্যই আপনাদের সামনে এইভাবে ফেস টু ফেস ভিডিও করে বলার, পিডিএফগুলোকে বা ছবিগুলোকে আপলোড না করে। তাছাড়াও আপনারা সেখানে দেখতে থাকুন বাকিগুলোর, যখন এই ছবিগুলো আপলোড করছি সেই সময়, তখন যেই ইনফরমেশন যেটুকু সেখান থেকে পাচ্ছেন, বাকিটা ওয়েবসাইটে সার্চ করে অবশ্যই চেষ্টা করতে থাকুন। কারণ এর আগেও আমরা কয়েকজন আমাদেরকে জানিয়েছিলেন যে এই পেপার কাটিংয়ের যে বিজ্ঞপ্তি তারা সেখান থেকে সুযোগ পেয়েছেন। তাই আপনারাও ভবিষ্যতে কেউ না কেউ হয়তো যদি সুযোগ পান, তাহলে আমাদের এই পরিশ্রমটা সার্থক হবে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।